ভাই আমাকে ইয়া দেন, আমাকে হোস্ট বানায় দেন বা স্ক্রিন শেয়ারের অপশন দেন। স্ক্রিন শেয়ার করার অপশন দেন আমাকে। হুম, ঠিক আছে। ভাই ফেসবুক লাইভ হবে যাব। হ্যাঁ হ্যাঁ, যান লাইভে যান। অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বায়োলজি অ্যাসাইনমেন্ট সিক্সথ উইকের যেই অ্যাসাইনমেন্টটা এটা আমরা শুরু করব। তো এটা তোমার একটু ভিন্ন টাইপের, একটু বা তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে। তো এই অ্যাসাইনমেন্টটা আমরা অনেকটা বলি যে লুডো খেলা বা এরকম একটা খেলাধুলা জাতীয় একটা ব্যাপার স্যাপার আছে। তো অ্যাকচুয়ালি এসএসসির বন্ধুদের জন্য তোমার ব্যাপারটাকে একটু এনজয়েবল করার জন্যই আসলে এই ধরনের অ্যাপ্রোচ সরকার নিয়েছেন। তো তোমরা অনেকেই এটার অনেক ইয়েও করতেছো, ট্রল করতেছো যে লুডো শেষ পর্যন্ত লুডো খেলা শুরু হয়ে গেল, এ কেমন কথা। তো যাই হোক, ব্যাপারটা মজা আছে। তো চলো আমরা শুরু করি, শুরু করলেই বুঝতে পারবা যে এটার মজাটা কোথায়। ঠিক আছে, তো এটা নিয়ম কানুন আছে, খেলার অনেক নিয়ম কানুন আছে। তোমাদের যেই প্রশ্নটা আছে সেই প্রশ্নটার মধ্যে সব নিয়ম কানুন দেওয়া আছে। তো নিয়ম কানুনগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়লে দেখতে পাবা যে আমি এখন যেভাবে নিয়ম কানুনগুলো বলবো সেগুলোই আসলে লেখা আছে। তো দুটো কাজ করতে পারো, একটা হচ্ছে তোমরা নিজেরা নিয়ম কানুনগুলো ভালো মতো পড়তে পারো, অথবা আমি যেভাবে বলি শুনো, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে। এবং তোমার হচ্ছে যে তারপরে তোমরাও যদি একবার চোখ বুলাও প্রশ্নটাতে, তখন তোমরা দুইটা মিলে খুব ভালো একটা আইডিয়া গেইন করতে পারবা। ঠিক আছে। তো আমরা ব্যাপারটাকে বলতেছি যে সাপ লুডো খেলার মতো, যে লুডো খেলার যে ছক থাকে সেই ছকের মতো একটা আহ, জায়গায় আমরা হচ্ছে যে খেলবো। ঠিক আছে। আর আমাদের এই লাইভটা যারা দেখছো তারা হচ্ছে যে বেশি বেশি শেয়ার করে দাও বা ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তাইলে এই লুডো খেলার ব্যাপারটা দেখবা। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা একটু অন্য ব্যতিক্রম ধর্মী বলে তোমার এটার মধ্যে অনেক গুটি আছে। তো আমরা যেমন ছোটবেলায় গুটি দিয়ে খেলতাম, দেখো এখানে অনেকগুলো গুটি বানাইছি আমি, মানে তোমাদেরকেও বানাতে হবে। তো এটা অ্যাকচুয়ালি শুধু এসএসসি না, যারা হচ্ছে যে অন্যান্য লেভেলেও আছে তারাও এটা দেখে আসলে মজা পাবে আর কি। ঠিক আছে। তো দেখো এখানে অনেকগুলা গুটি বানানো হয়েছে, আমি ক্যামেরার সামনে ধরতেছি। তো এই দেখো এর মধ্যে তোমার লেখা আছে কি, এর মধ্যে লেখা আছে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এবং গুটির নাম্বার দেওয়া আছে হচ্ছে 7।
তারপরে দেখো এর মধ্যে কি লেখা আছে, এর মধ্যে লেখা আছে হচ্ছে তোমার FADH2 এবং গুটির নাম্বার হচ্ছে 11। তো এখানে এরকম গুটি বানাইতে হয়। তো গুটিগুলো 15টা এরকম তোমার কাগজে এক পৃষ্ঠায় এটা লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের অ্যাসাইনমেন্ট শুরু করব এই গুটি দিয়ে। তো গুটি দিয়ে গুটিবাজি বা খেলাধুলা যাই কিছু বলো। তো সেই জায়গায় যাওয়ার আগে আমরা হচ্ছে যে আমার পরিচয়টা দিয়ে নেই তোমাদেরকে। আমি ডক্টর সহল, আমাকে বোধহয় তোমরা ম্যাক্সিমাম মানুষজনই আসলে চেনো, ঠিক আছে? আচ্ছা, তো অনেকেই শেয়ার করে দিচ্ছে, সামিয়া রহমান সহ আরো অনেকেই। তো বাকিরাও যারা আছো তারা একটু শেয়ার করে দাও, তাইলে সবাই আর কি ব্যাপারটা দেখতে পাবে। কারণ আজকে ফ্রাইডে, তো তো নর্মালি ফ্রাইডেতে কিন্তু আমরা লাইভ করি না। হ্যাঁ, তো আজকে একটু ডিফারেন্টলি হচ্ছে, তো অনেকেই হয়তো এখনো টের পায় নাই যে আমরা একটা জোস লাইভ শুরু করতে যাচ্ছি। তো তোমরা যদি জানায় দাও তাহলে বাকিদের জন্য অনেক হেল্প হবে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম, আমি ডক্টর সহল আছি তোমাদের সাথে অনেকদিন ধরেই। আমাদের আসলে রুটসে অনেকগুলো কোর্স চলতেছে, এবং তোমরা একটা নতুন জিনিস খেয়াল করছো কিনা যে আগে আমাদের কুপন কোডে 20% ডিসকাউন্ট পাওয়া যায়, তো এখন কিন্তু এটা 50% ডিসকাউন্ট পাওয়া যায়। এই যে সহল 14 কুপন কোড দিয়ে তুমি রুটসের যে কোনো কোর্সে 50% ডিসকাউন্ট পাবা, কেমন? আচ্ছা, তো আমাদের অ্যাকচুয়ালি অনেক কোর্স চলতেছে, ইউনিভার্সিটি প্রি অ্যাডমিশন টেস্ট, তারপরে আমাদের মেডিকেল প্রি অ্যাডমিশন কোর্স, ভার্সিটি প্রি অ্যাডমিশন কোর্স, এছাড়া আমাদের এইচএসসি 21-22 ব্যাচের জন্য মডেল টেস্ট ইত্যাদি কোর্স তো চলছেই। একই সাথে এসএসসি দের 21 ব্যাচ 22 ব্যাচের আমাদের কোর্স গুলো চলমান আছে, এবং ক্র্যাশ কোর্সও চলমান আছে। তো তোমরা যেটা যেখানে তোমার সুবিধা তোমরা এনরোল করতে পারো। এছাড়া এসএসসির যারা হচ্ছে যারা হচ্ছে এখনই এইচএসসি 23 ব্যাচ মানে হচ্ছে তোমরা যারা এখন আজকে এই তোমার অ্যাসাইনমেন্টটা যারা করবা আর কি, SSC 21 আর HSC 23, তাদের জন্য আমরা একটা ফুল রেকর্ডেড ফুল ভার্সন মানে ফুল সিলেবাসটা রেকর্ডের অবস্থায় আরেকটা কোর্সও আমরা চলমান রেখেছি। তো এই সব জিনিসই পাওয়া যাবে, এবং আজকের যে আমি অ্যাসাইনমেন্টের সলিউশনটা দিব, এটার পিডিএফটা তোমরা কোথায় পাবা, এটা তোমরা অনেকেই জানতে চাও যে পিডিএফটা কোথায় পাবো। এমডি মাসুম বিল্লাহ বলছে, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো আমাকে জানাও, এবং কে কোনখান থেকে দেখছো সেটাও জানাও। আজকে ফ্রাইডে ছুটির দিন, তো হচ্ছে আমরা একটা আড্ডা মারি, সাথে আবার অ্যাসাইনমেন্টটাও সলভ করে ফেলবো। তো হচ্ছে তোমরা অনেকেই জানতে চাও যে আমাদের এই অ্যাসাইনমেন্টের সলভ কপিটার পিডিএফ কোথায় পাওয়া যাবে। তো পিডিএফ পাওয়া যাচ্ছে আমাদের রুটস এডু অ্যাপে আর কি, এটা ফ্রি। তুমি যদি ইনস্টল করো ফ্রি, তুমি গিয়ে ওখানে এই ক্লাস দেখতে পাবা এবং অ্যাসাইনমেন্টটার পিডিএফ লেকচার পিডিএফটা পেয়ে যাবা। হ্যাঁ, তো যাই হোক, আমাদের HSC 21 এর মডেল টেস্ট শুরু হয়েছে তোমাদের বড় ভাইদের জন্য, বড় ভাই বোনদের জন্য। তো সেইখানে আমাদের এই যে কোর্স ফি এর 50% তোমরা ডিসকাউন্ট পাবা আর কি, যদি সহল 14 কুপন কোড তোমরা হচ্ছে অ্যাপ্লাই করো। অ্যাকচুয়ালি রুটস এর যে কোনো কোর্সেই আর কি সেম কথাবার্তা, ঠিক আছে? আর এসএসসির কোর্স গুলোতে তোমার হচ্ছে অল সাবজেক্ট আর কি, অল 7 সাবজেক্ট। যারা জুনিয়ররা দেখতেছো তাদের জন্য বলি, আর সাথে টি শার্ট পেতে চাইলে তোমার হচ্ছে যে মান্থলি 1000 টাকা উইথ এক্সামস, আর 3 মাস কিনলে তোমার হচ্ছে যে 900 টাকা করে পড়বে, 2700 টাকা। আর যদি তুমি 6 মাসের কিনো তাহলে 800 টাকা করে পড়বে, মানে হচ্ছে তোমার 4800 টাকা। সাথে টি শার্ট তো থাকবেই। তো যাই হোক, এছাড়া আমাদের মেডিকেল প্রি অ্যাডমিশন কোর্স তো চলছেই, তোমাদের সিনিয়রদের ইউনিভার্সিটি প্রি অ্যাডমিশন চলছে। প্রি রেকর্ডেড ভার্সন যেটা তোমাদের জন্য খুব ভালো, সেটা বললাম আমি। তোমার মাত্র 3800 টাকায় 6 মাস তুমি ফুল এইচএসসি ইয়েগুলো পাবা, এবং ওরা কিন্তু অনেক ধীরে ধীরে ডিটেইলস আলোচনা করা হয়েছে। যার কারণে তুমি এইটা এখন থেকেই যদি কেউ চাও যে এইচএসসি সিলেবাসটা একটু দেখে রাখবো, তো তোমরা কিন্তু এই সহল 14 কুপন কোড দিয়ে এটা কিনতে পারো। মাসুম বিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি খুলনা থেকে বলছি। খুলনা, খুলনা তো আমি আগে যাইতাম প্রায়। রাকিবুল হাসান বলছে কুমিল্লা থেকে বলছে, আমার দাদুর বাড়ি আসলে কুমিল্লা, ওখানেও যাওয়া হয়। সো অলরাইট, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যেন তারাও আসলে লাইভটা দেখতে পারে, ঠিক আছে? লাইভটা খুব মজার, আমরা আসল সেগমেন্টে চলে যাব। তো তোমরা এই পিডিএফ কোথায় পাবা সেটা একটু বলে দেই। আমি আজকে যে অ্যাসাইনমেন্ট সলভ দিবে এবং অন্যান্য সব ক্লাসের পিডিএফ পাওয়া যায় ওখানে, ফ্রি পিডিএফ পাবা তোমরা ফ্রিতে। হ্যাঁ, সেটার জন্য তোমার এই রুটস অ্যাপটা ডাউনলোড করতে হবে, করে মোবাইলে এভাবে নিজের মোবাইল নাম্বার দিয়ে ইনস্টল করতে হবে, এবং তারপরে তুমি ফ্রি অনেক ক্লাস পাবা, প্রায় 1000-এর উপরে ক্লাস আছে ফ্রি ওইখানে। তো সেটা দেখে তোমার যদি ভালো মনে হয় তুমি যে কোনো একটা কোর্স এভাবে সিলেক্ট করবা, সিলেক্ট করে তোমার পেমেন্ট অপশনটা চলে আসবে, সেইখানে তুমি সহল 14 এই কথাটা লিখে দিলেই তোমার 50% ডিসকাউন্ট চলে আসবে। 50%, আগে যেটা 20% ছিল এখন এটা 50%
তারপরে তুমি বিকাশ রকেট যে কোনো একটা দিয়ে আমাদের সাথে এনরোল করে ফেলতে পারবা। ঠিক আছে, তো আর কথা না বাড়াই আমরা আসো খেলাধুলায় চলে যাই। আমরা এই কার্ড গুলো নিব প্রথমেই। তাহলে দেখো তোমাদের এই প্রশ্নপত্রে কিন্তু ক খ গ ঘ উম এরকম এরকম 5টা পয়েন্ট দেওয়া ছিল, স্টেপস। তো অনেক স্কুলে তোমার হচ্ছে স্যাররা ক খ এরকম ভাগ করে লিখতে বলে, আর অনেক স্কুলে হচ্ছে স্যাররা জাস্ট একটা ছক আর কিছু বর্ণনা অল্প কিছু দিয়েই দিতে বলে আর কি। তো তোমরা অ্যাকচুয়ালি তোমাদের স্কুলের যেটা নিয়ম সেটা ফলো করবা। তো আমি দুইভাবেই এখানে করে দিয়ে রাখছি, তো তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা। তো আসো আমরা খেলার সেট আপটা হচ্ছে আগে নির্ণয় করে দেই। প্রথমেই হচ্ছে আমরা 15টা কার্ড বানাবো 1 2 3 4 করে। এটা তোমাদের ইয়াতে প্রশ্নপত্রে খুব সুন্দর করে দেওয়া আছে, এক পাশে লিখবো আর কি আমরা। তো কার্ড গুলো উল্টায় রাখলে আমরা হচ্ছে দেখতে পাবো না আর কি, যে যখন আমরা লটারি করব তখন আমরা দেখতে পাবো না যে কার্ডগুলোর অপর পৃষ্ঠায় কি লেখা আছে। তো 3টা কার্ড আমরা তুলবো। তো আমি অ্যাকচুয়ালি যখন তোমার হচ্ছে তুলেছিলাম, আমি হচ্ছে তোলার পর আমার তো এটা টাইপ করতে হয়েছে। তো যেহেতু তোমাদের পরিষ্কার করে আমি বলবো, তো তোলার পর আমি অ্যাকচুয়ালি 3টা কার্ড পাইছিলাম। একটা হচ্ছে যে তোমার 9 নাম্বার কার্ড পাইছিলাম, এই যে 9 নাম্বার কার্ড, তোমরা নিশ্চয়ই ক্যামেরাতে এটা দেখতে পাচ্ছ। তারপরে আমি পাইছিলাম হচ্ছে তোমার 2 নাম্বার কার্ড, এই যে 2 নাম্বার কার্ড আমি পাইছিলাম, যেখানে তোমার একটা লেখা লেখা আছে, যেটা আমি পরে আবার ডিটেলস দেখাবো তোমাদের। আর আরেকটা পাইছিলাম তোমার হচ্ছে 5 নাম্বার কার্ড, 5 নাম্বার কার্ড পাইছিলাম আমি। তো 5 নাম্বার কার্ডটা তোমার যেটা ছিল হচ্ছে তোমার, তাহলে আমরা 3টা কার্ড কিন্তু পেয়ে গেলাম। 3টা কার্ড পেয়ে গেলে আমাদেরকে আর অন্যগুলো রাখা লাগবে না, আমাদের এই 3টা কার্ডই মেনলি দরকার। ঠিক আছে, সো 3টা কার্ড কিন্তু আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে আমাদের আহ 9 নাম্বার কার্ড, 9 নাম্বার কার্ডের মধ্যে আমাদের লেখা আছে হচ্ছে তোমার অ্যাসিটাইল কো এ। হ্যাঁ, 9 নাম্বার কার্ডে লেখা আছে হচ্ছে অ্যাসিটাইল কো এ। এই শব্দটা কে কে শুনছো? অ্যাসিটাইল কো এ শব্দটা কে কে চেনো আমাদেরকে বলো। এই যে 9 নাম্বার কার্ড অ্যাসিটাইল কো এ। ঠিক আছে, তারপরে আমরা পাইছি 5 নাম্বার কার্ড। 5 নাম্বার কার্ডে লেখা আছে তোমার জিটিপি। 5 নাম্বার ক্লাস কার্ডে লেখা হচ্ছে তোমার জিটিপি, এটা আমরা পাইছি। ঠিক আছে, এই যে 5 নাম্বার কার্ড জিটিপি লেখা, তাহলে অ্যাসিটাইল কোয়ে লেখা পাইলাম একটা, আরেকটা পাইলাম হচ্ছে তোমার 5 নাম্বার কার্ড। ঠিক আছে, 5 নাম্বার কার্ড হচ্ছে তোমার জিটিপি। আর আরেকটা ব্যাপার আমরা পাইছি, সেটা হচ্ছে 2 নাম্বার কার্ড, 2 নাম্বার কার্ডেও লেখা হচ্ছে তোমার জিটিপি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা 3টা কার্ড পেয়ে গেলাম। তো কার্ড গুলাকে আমরা সাজায় রাখলাম 2 5 9, বাকিগুলো আমাদের আপাতত আর লাগবে না। ঠিক আছে, তো চলো আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে আমরা কিছু সংখ্যা বের করব, যেটাকে বলা হয় এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড এটা হচ্ছে, প্রথমে তো আমরা জানতাম না যে এক্স ওয়াই জেড এ কি আসবে। তো এক্স এ লিখবে আমরা হচ্ছে এক্স বরাবর আমরা হচ্ছে তোমার ওই 2 নাম্বার কার্ডটা পেলাম, 5 নাম্বার পেলাম, আর হচ্ছে 9 নাম্বার পেলাম। তো 2 নাম্বার কার্ডে নিয়ম অনুসারে জিটিপি লেখা থাকে, 5 নাম্বার কার্ডে নিয়ম অনুসারে সেখানেও জিটিপি লেখা থাকে। অ্যাকচুয়ালি তোমার 1 থেকে 5 সবগুলা কার্ডে জিটিপি লেখা ছিল, বুঝছো? তারপরে 9 নাম্বার কার্ড, 9 থেকে 9 10 এই কার্ড গুলাতে অ্যাকচুয়ালি লেখা ছিল হচ্ছে অ্যাসিটাইল কো এ। তো আমরা সেই অ্যাসিটাইল কো এটা পাইছি। তো বাকি আরো অনেক কিছুই ছিল, যে আমাদের জীব দেহে শক্তি দিতে পারে যারা, তারা সবাই আসলে ছিল FADH2, তারপরে হচ্ছে তোমার NAD, সবই ছিল। হ্যাঁ, তো তার মধ্যে আমরা আসলে এই দুইটাই পাইছি। তো দুইটাই আমরা লিখলাম অ্যাসিটাইল কো এ। তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের শক্তি সরবরাহ করে আমাদের জীব দেহে, কেমন সেই অণুগুলো, এগুলোকে বায়ো এনার্জেটিক্স বলা হয়, বায়ো এনার্জেটিক্স। আচ্ছা, শাহরিয়ার সিয়াম শুভ আছে, শাহরিয়ার সিয়াম শুভ আমাদের রংপুর থেকে আছে। তো আসো যে আমরা আমরা হচ্ছে যে এখানে কতগুলো সংখ্যা বা চলক দেওয়া ছিল, ABCDEF, এগুলো দেওয়া ছিল এখানে আগে থেকেই। তাহলে ABC হলো যথাক্রমে XYZ এর এটিপি সংখ্যা আমাদের এখানে বসাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো 2 নাম্বার আর 5 নং কার্ডে আমরা কি পাইছি, তোমার জিটিপি পাইছি। তো একটা জিটিপি ভাঙলে তোমার হচ্ছে একটা এটিপি পাওয়া যায়, বুঝতে পারছো? তো এখানে এটিপি সংখ্যা হচ্ছে 1। আর 9 নাম্বার কার্ডে আমরা পাইছি হচ্ছে তোমার অ্যাসিটাইল কো এ, অ্যাসিটাইল কো এ। ঠিক আছে, তো এই অ্যাসিটাইল কো এর মধ্যে কোএনজাইম এ যেটাকে বলে, এটার ভাঙলে তোমার হচ্ছে প্রতিটা অণু থেকে 12টা এটিপি পাওয়া যায়, বুঝছো? তাহলে আমরা 9 নং কার্ডের ভিতরে যা পাইছি, অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে পাইছি, তার মধ্যে এটিপি পাওয়া যায় আসলে 12টা।
কি বুঝলা? তোমরা নিশ্চয়ই শ্বসন যখন পড়ছিলা, আমি একটা ব্ল্যাকবোর্ড নিয়ে তোমাদের একটু দেখাই, ব্ল্যাকবোর্ড এখানেই দেখাই, যে শ্বসনের মধ্যে নিশ্চয়ই পড়ছিলা যে অ্যাসিটাইল কো এ নামে হচ্ছে একটা যৌগ থাকে, সেটা যখন ভাঙলে তোমার হচ্ছে যে প্রতিটা অ্যাসিটাইল কো এ থেকে 12টা এটিপি পাওয়া যায়। তো মোট দুইটা অ্যাসিটাইল কো এ থেকে 24টা এটিপি পাওয়া যায়, যেটা আমরা ক্রেবস চক্রে পাই। শ্বসনের ক্রেবস চক্রে যেটা পাইছিলাম মনে আছে, 24টা এটিপি পাইছিলাম প্রতিটা অ্যাসিটাইল কো এ থেকে, আমরা তোমার 12টা করে এটিপি পাইছিলাম। কেমন? আচ্ছা, আমি কিন্তু তোমাদের লাইভের কমেন্ট সেকশন কিন্তু আমি দেখতেছি, কেমন? তো তোমরা তোমাদের যে কোনো জিনিস অস্পষ্ট মনে হইলে বা হচ্ছে বুঝতে প্রবলেম হইলে আমাকে ওই কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের গুটি টুটি নেওয়া শেষ। এখন এইটার উপর কিন্তু নাম্বার আছে, যে তুমি DEF এটা ঠিক মতো নির্ণয় করছো কিনা এটার উপর কিন্তু তোমার এই অ্যাসাইনমেন্টের নাম্বার আছে, ঠিক আছে? তো খেয়াল করো যে তোমার আমাদের এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 1, আর সি এর মান হচ্ছে আমরা 12, মানে এটিপির সংখ্যাগুলো আর কি। তো ডি আবার বলা আছে যে ডি হচ্ছে তোমার বি প্লাস সি এর যোগফল। তাহলে বি আর সি যোগ করে আমরা পাই কত? আমরা পাই হচ্ছে 13। ওকে। আবার ই দেওয়া আছে, ই হলো তোমার এই এ বি সি এই তিনটারই যোগফল। তো তিনটারই যদি যোগফল আমি করি তাহলে আমার এই যে দেখি এটিপি দুইটা জিটিপি থেকে এক এক করে পাই, আর একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা 12 পাই, তাহলে মোট 14 পেলাম, ঠিক আছে? তো তোমার হচ্ছে যে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে এফ। এফ এর সংখ্যা বলা হয়েছে ই এর সাথে সি যোগ করতে হবে, তাই ই তো পাইছিলাম আমরা 14, আর সি তো আমরা সি মানে কি তোমার তৃতীয় কার্ডে যেই অণুটা উঠছে অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে, সেটা ভাঙলে কয়টা এটিপি পাওয়া যায়? 12টা। সেই সংখ্যাটা এখানে বসবে, ঠিক আছে? ওটাই সি দিয়ে বোঝানো হয়। তো সেখান থেকে যোগফল আসলো আমার 26। তো আমরা অ্যাকচুয়ালি আমার কিছু মানে প্রতীকী সংখ্যা আমরা যোগ বিয়োগ করলাম, এটাও হচ্ছে তোমার একটা অ্যাসাইনমেন্টের অংশ। হ্যাঁ, তাহলে এ বি সি ডি ই এফ এর মান কি কি পাইলাম? 1, 1, 12, 13, 14, 26, এতগুলো করে এটিপি আমরা এই কার্ডগুলোর মধ্যে পেলাম। এইবার আসো আমরা হচ্ছে খেলার বোর্ড অঙ্কন করবো। তোমরা কিন্তু খেয়াল করো যে আমরা স্টেপস গুলো চেঞ্জ করছি, ক খ গ এইভাবে স্টেপস গুলো হচ্ছে আমরা দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার গ নাম্বার স্টেপ। তো সেখানে আমরা খেলার বোর্ডে আমরা যেহেতু 3টা পাইছিলাম, সেটা হচ্ছে আমরা এই যে 2 নাম্বার কার্ডটা পাইছিলাম, তাহলে এটার মান হবে হচ্ছে এক্স। আমরা 5 নাম্বার কার্ডটা পাইছিলাম, তাহলে এটার মান হচ্ছে ওয়াই। আমরা 9 নাম্বার কার্ডটা পাইছিলাম, মনে আছে তোমাদের, এটার মান হচ্ছে তোমার জেড। ঠিক আছে? তা এগুলো আমি আগেই পাই, মানে পেয়ে বসাইছি আর কি এখানে, ঠিক আছে? তো কি কি পাইলাম? এক্স সমান হচ্ছে 2 নাম্বার ঘর, ওয়াই সমান হচ্ছে 5 নাম্বার ঘর, আর জেড সমান হচ্ছে তোমার 9 নাম্বার ঘর। তাহলে আমরা কি পাইলাম? আমরা এ থেকে এ বি সি ডি ই এফ 6টা জিনিসের মান আমার কাছে যোগ বিয়োগ করে বাইর করতে বলছিল, সেটা বের করলাম লটারির ভিত্তিতে আর কি, যেটা পাওয়া তথ্য মতে সেটা মতে বের করলাম। তো এটা তুমি যদি লটারি করো তোমার ভিন্ন ভিন্ন আসতে পারে আর কি। হুম। আর তোমার হচ্ছে সেইখান থেকে আমি আবার এক্স ওয়াই জেড এই 3টা জিনিস বের করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো আবার সাজায় লিখলাম কোনটা সমান কত এটিপি ছিল। হ্যাঁ, আর এক্স এর মান হচ্ছে তোমার এ মানে হচ্ছে 1 এটিপি, জেড এর মান মানে আচ্ছা, এখন একটা হাইড্রাকে আমরা একটা অ্যামিবাকে আমরা এখন এই ছকের মধ্যে তোমার চলাফেরা করাবো। অ্যামিবাকে আমরা এই ছকের মধ্যে চলাফেরা করাবো। তোমরা কি অ্যামিবা চেনো? অ্যামিবা হচ্ছে একটা এককোষী তোমার জীব। তো এই জায়গায় অ্যামিবা ছাড়াও অন্য যে কোনো কিছু নেওয়া যাইতো। তো অ্যামিবা যেহেতু খুবই সরল জীব, বলা হয় সরলতম জীব, তো যার কারণে তোমার এটাকেই নেওয়া হয়েছে আর কি। আর এটা হাঁটতে পারে। ধরো অন্য কিছু নিলে ওর তো সব সব প্রাণী তো আর সব জীব তো আর হাঁটতে পারে না, তো এটা একটু হাঁটাচলা করতে পারে। তো আমাদের কাজ হচ্ছে 0তম যে ঘর আছে, সেই 0তম ঘর থেকে এই অ্যামিবাকে চলানো শুরু করতে হবে, ঠিক আছে? তো অ্যামিবা দুইটা কাজ করবে, একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে খাদ্য গ্রহণ। অ্যামিবা দুইটা কাজই করবে, একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে খাদ্য গ্রহণ। এবং তোমার হচ্ছে এই চলন করতে তার যেই প্রতি এক ঘর পার হইতে তার ধরো 1 এটিপি খরচ হয়, 1 এটিপি খরচ হয়। আর ধরো প্রতিবার খাদ্য গ্রহণ করতে তার হচ্ছে তোমার 12টা এটিপি খরচ হয়, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, কেন ধরলাম? এটা নিয়ম মোতাবেক বলা আছে যে আমি যেই 3টা কার্ড পাবো ওই 3টা কার্ডে এটিপির সংখ্যা যা যা হবে। আমি যে 3টা কার্ড পাইছি, প্রথমটা একটা এটিপির মাল মশলা ছিল, দ্বিতীয়টাও একটা এটিপির মাল মশলা ছিল, আরেকটাই হচ্ছে 12টা এটিপির মাল মশলা ছিল, মানে অ্যাসিটাইল কোয়ে ছিল। তো সেই জন্য এর ভিতর থেকে যে কোনো দুইটা সংখ্যা নিতে হবে দেখে আমরা এটা 1 আর 12 এটা মানে গ্রহণ করেছি, ঠিক আছে? এক্স্যাক্টলি অ্যামিবার কোনো খাদ্য গ্রহণ করতে ঠিক 12টাই এটিপি লাগে ব্যাপারটা এমন না।
তবে এটিপি খরচ হয়। তুমি দেখো, তুমি একটা খাদ্য চিবাইতেছো, চিবাইতে গেলেও কিন্তু তোমার শক্তি লাগে, ঠিক আছে? খাদ্য চিবাইতে গেলেও শক্তি লাগে। তবে খাদ্যটা আবার পেটের মধ্যে গিয়ে হজম হইলে আবার সেই শক্তি ফিরে পাওয়া যায়, ঠিক আছে? দ্যাটস ইট। তবে সব সময় পাওয়া নাও যেতে পারে। যেমন তুমি মাটি চাবায় চাবায় খাইলা, তোমার শক্তি খরচ হইলো খাওয়া মানে চিবানোর সময়, কিন্তু ওই মাটি থেকে তুমি তো কোনো শক্তি পাবা না, ফেরত পাবা না, খালি খরচই হবে, তাই না? তো আমরা আগে দেখবো যে আগে খাইতে কত ব্যয় হইলো, আর তারপরে আমরা যেটা খাইলাম সেখান থেকে কত এটিপি পাবো। দ্যাটস ইট। তো অ্যামিবা যখন হচ্ছে যে তোমার এক্স ঘরে যাবে, এক্স ঘরে সে তোমার হচ্ছে এখানে কয়টা এটিপি মজুদ আছে বলো? একটা এটিপি মজুদ আছে। তো এক্স ঘরের খাদ্যমান হচ্ছে 1 এটিপি। জেড ঘরে তোমার কয়টা এটিপি মজুদ আছে? তোমার ডি যে মানে ডি যে সংখ্যাটা, এটা প্রশ্নেই বলে দেওয়া হয়েছে যে জেড ঘরের খাদ্যমান হবে হলো ডি যে সংখ্যাটা, সেইটা এই যে এই সংখ্যাটা। তো আমরা যেহেতু আগেই ক্যালকুলেট করে রাখছি যে 13 এটিপি, তো তার কারণে আমরা এটা এখানে বসাই দিব। কেমন? 13টা এটিপি। এদিকে আমাদের বলাই ছিল যে ওয়াই হবে হচ্ছে তোমার প্রতিকূল পরিবেশ, অর্থাৎ ওই জায়গায় কোনো খাদ্য বস্তু নাই, ওই জায়গায় কোনো খাদ্য বস্তু নাই, এবং এখানে গেলে অ্যামিবাটা মরে যাবে। এখানে যদি যায় তাহলে অ্যামিবা মরে যাবে, প্রতিকূল পরিবেশে মরে যাবে। হ্যাঁ, আচ্ছা, মানে ওর শরীরের সব শক্তি শেষ হয়ে যাবে। আর অ্যামিবা যখন আগাবে তখন নিয়ম হচ্ছে ডান থেকে বামে মানে পাশাপাশি আগাতে পারবে, অথবা উপর থেকে নিচে আগাইতে পারবে, মানে উপরে নিচে আগাইতে পারবে, কিন্তু কোনাকুনি আগাইতে পারবে না। এটা হচ্ছে আমাদের শর্ত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আসো আমরা অ্যামিবাকে একটু ঘোরাঘুরি করানো শুরু করি। তাহলে আমি কি কি খেলার নিয়মটা বললাম? অ্যামিবাকে ঘুঁটি হিসাবে শূন্য ঘরে প্রথমে রাখতে হবে, তারপর নিজের ইচ্ছা মতো প্রতি চালে পাশাপাশি অথবা উপরে নিচে যাইতে পারবো, কোনাকুনি যাইতে পারবো না। কোনো ঘর একবার অতিক্রম করলে সেখানে আর ফেরত আসা যাবে না। যেমন তুমি এই ঘর থেকে এই ঘরে নিলা, তারপরে আবার চিন্তা করলে না এই ঘর থেকে আবার এই ঘরে নিবো, এরকম করা যাবে না। এবং প্রতি চালে অ্যামিবার চলনজনিত খরচ বিদ্যমান, সেটা হচ্ছে আমরা ধরে নিছি 1 এটিপি। আবার প্রতিবার খাদ্য গ্রহণ করলে তার খাদ্য গ্রহণ জনিত খরচ বিদ্যমান, আমরা সেটা ধরে নিছি হচ্ছে 12 এটিপি। ঠিক আছে? আচ্ছা, তো আহ 15টা যেহেতু মোট ঘর ছিল, তাহলে 15 নাম্বার ঘরে পৌঁছানোর আগেই যদি তার অ্যানিমিবার সঞ্চিত মোট শক্তি যে শূন্য হয়ে যায় তাইলে খেলা শেষ, অথবা 15 নাম্বার ঘরে যদি সে পৌঁছায় যায় তাও খেলা শেষ, অথবা ওই যে প্রতিকূল পরিবেশ যেটা আমি জেড ঘর দিছিলাম সেখানে যদি পৌঁছায় যায় তাইলেও খেলা শেষ। এই 3 ভাবে আসলে তার খেলাটা শেষ হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো যে আমাদের খেলাটা আমরা শুরু করে দিই। ওকে, তো খেলার 0 নং ঘরে আমরা অ্যামিবার ঘুড়িটা বসাইলাম। তো বসানোর পর এখানে তার এটিপি অলরেডি যেটা আছে সেটা বলাই আছে যে 0তম ঘরে এটিপি শুরুই হবে হচ্ছে 14টা এটিপি দিয়ে। খেলা শুরুই হবে 14টা এটিপি দিয়ে। আর এখনো যেহেতু অ্যামিবা কোনো নড়াচড়া করে নাই, তাহলে তার খরচ হচ্ছে তোমার 0 এটিপি। তাহলে আমি একটু ঘরটা তোমার দেখাই আনি। এই যে ঘরটা হচ্ছে এইটা, এবং অ্যামিবাকে আমি এই ঘরে বসাইছি। এবং বসানোর পর ওর অলরেডি বলাই আছে যে যখন শুরু হবে খেলা তখন ওর কাছে সংখ্যক তোমার হচ্ছে এটিপি থাকবে। মানে আমরা একটু আগেই যখন ক্যালকুলেট করছিলাম, আমরা এর ভ্যালু পাইছিলাম হচ্ছে কত? দেখো, এর ভ্যালু পাইছিলাম আমরা 14। দেখছো? সো আমরা এখানে এই মনে রাখবো যে শুরুতেই 14টা এটিপি নিয়ে সে শুরু করলো খেলাটা। প্রথম চালে আমি তাকে স্থানান্তর করব, যে কোনো দিক থেকে যে কোনো দিকে নিব। তো ধরো আমার ইচ্ছা হয়েছে যে আমি তাকে আহ পাশাপাশি সরাবো, পাশাপাশি ঘরগুলাতে আমি তাকে সরাইতে চাই। ঠিক আছে? তো আমি তাকে স্থানান্তর করলাম, স্থানান্তর করে আমি ধরো এই ঘরে আনলাম। ঠিক আছে, এই যে 1 নাম্বার ঘরে আনলাম। তো তাতে করে আমার কিন্তু 1 এটিপি খরচ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে সেখান থেকে ধরো আমি হচ্ছে এই যে 2 নাম্বার ঘরে আনলাম, তাতে করে কিন্তু আমার আরো একটা এটিপি খরচ হবে। তবে আমি এখানে আবার যে এক্স এর ভিতরে যে কটা এটিপি আছে সেই কয়টা এটিপি আবার আমি খাদ্য গ্রহণের মাধ্যমে গ্রহণ করতে পারবো। ঠিক আছে? তো দেখো যে আমরা প্রথমেই হচ্ছে 4 নাম্বার 1 দিলাম, 0 ঘর থেকে 1 নাম্বার ঘরে আমি এটাকে নিয়ে নিলাম। হ্যাঁ, এবং 1 নং ঘরে যেহেতু কোনো খাদ্য নাই, তাহলে এটিপি সে আর নতুন করে অর্জন করতে পারবে না। কিন্তু যেহেতু সে এক ঘর স্থানান্তর হয়েছে, তার এটিপির খরচ হবে হচ্ছে তোমার 1। এই পর্যন্ত সবাই বুঝছো? আমাকে একটু জানাও, যারা দেখতে পাচ্ছ এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানাও। আমরা কিন্তু প্রথম চাল দিয়ে দিছি, এই যে 1 নং ঘর 0 নং ঘর থেকে 1 নং ঘরে আমরা চলে আসছি, এবং যেহেতু চলে আসছি সেহেতু আমার 1 এটিপি খরচ হয়েছে, আর এখানে কোনো খাদ্য ছিল না, তাই নতুন কোনো এটিপি যোগ হয় নাই। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমি আবার 4 নাম্বার 2 দিলাম।
তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, বা কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। কেমন? আমরা আসলে এই খেলাটা খেলছি আসলে আমাদের শ্বসন সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, এটিপি এবং হচ্ছে শ্বসন, অ্যাসিটাইল কো এ কোনটা কতটা এটিপি ধারণ করে সেটা বোঝার জন্য আর কি। হ্যাঁ, এটা তোমাদের কোন অধ্যায় থেকে আসছে বুঝতে পারছো? চতুর্থ অধ্যায় থেকে, জীবনী শক্তি যে একটা অধ্যায় আছে সেই অধ্যায় থেকে, জীবনী শক্তি অধ্যায় থেকে কিন্তু এই খেলাটা মানে তৈরি করা হয়েছে আর কি। আচ্ছা, 1 নং ঘর থেকে আবার 2 নং ঘরে গেলাম। 2 নং ঘরে কিন্তু অলরেডি একটা তোমার হচ্ছে খাদ্য ছিল, খাদ্য ছিল ওখানে। তো খাদ্য যখন সে গ্রহণ করলো, 2 নং ঘরে এটিপি খাদ্য ছিল একটা, তো সেই এটিপিটা সে গ্রহণ করলো। কারণ 2 নং ঘরে আমরা কি পাইছিলাম, একটা জিটিপি পাইছিলাম, মনে আছে? আমি যখন এই কাগজটা তুললাম, এই কাগজে তোমার জিটিপি পাইছিলাম, তাই না? তো জিটিপির মধ্যে তোমার খাদ্য ছিল হচ্ছে তোমার একটা, জিটিপির মধ্যে খাদ্য ছিল একটা এটিপি, মানে জিটিপি ভাঙলে আসলে একটা এটিপি পাওয়া যায়, কেমন? তো সেইটাই আমি হচ্ছে খাইলাম, কিন্তু সেই ঘরে 2 নং ঘরে যাইতে আমার কিন্তু একটা এটিপি খরচ হয়ে গেছে। আবার এই যে খাদ্যটা আমি হজম করতে গেছি বা গিলতে গেছি, সেখানে কিন্তু আমার 12টা এটিপি খরচ হয়ে গেছে, বুঝতেছো? তাহলে 12টা এটিপি খরচ হওয়ার কারণে মোট তাহলে কত, 13টা এটিপি আমার খরচ হয়ে গেল। আমার পকেটে ছিল তোমার কয়টা এটিপি বলো তো? আমরা 14টা এটিপি নিয়ে বাইর হয়েছিলাম, ঠিক আছে? তো 14টা এটিপি নিয়ে বাইর হয়েছিলাম, কিন্তু 14টা এটিপি মধ্যে প্রথম এক ঘর আমি যখন এই যে 0 থেকে যখন 1-এ যাই তখন আমার একটা এটিপি খরচ হয়ে গেছে। তারপরে আমি যখন 1 থেকে আবার 2-এ যাই তখন আরেকটা এটিপি খরচ হয়ে গেছে। আর 2-এ যে যে খাবারটা খাইছি সেখানে আমার আরেকটা এটিপি খরচ, আর আরো 12টা এটিপি খরচ হয়ে গেছে। তাহলে আমার মোট এটিপি খরচ হয়েছে যে তোমার 14টা, দেখো 12 আর এই এক, 1 + 1 মোট 14টা এটিপি আমার খরচ হয়ে গেছে। আর আমার শুরুতে ছিল হচ্ছে 14টা এটিপি, আর এখন এখানে এসে খাইলাম আরো একটা এটিপি। তাহলে আমার কাছে মোট এটিপি জমা হয়েছে 15টা, খরচ হয়ে গেছে 14টা। তো আমি যদি 3 নাম্বার ঘরে যাইতে চাই তখন আমার কাছে শুধু একটা এটিপি থাকবে, এই অ্যামিবাটার কাছে শুধু একটা এটিপি থাকবে। হ্যাঁ, এবং 3 নাম্বার ঘরে পা দেওয়ার জন্য তার ওই একটা এটিপি খরচ হয়ে যাবে। কিন্তু 3 নাম্বার ঘরে যেহেতু কোনো খাবার নাই, তাহলে তার তোমার এটিপি অর্জন হবে হচ্ছে 0। তোমরা একটু যদি ছকটার দিকে তাকাও, এই যে 3 নাম্বার ঘরে আসলো সে, এই যে 3 নাম্বার ঘরে, সেখানে তোমার তার এটিপির কোনো নতুন মানে খাওয়ার কোনো অপশনই নাই। তো যার কারণে তার খরচ হয়ে যাবে একটা এটিপি, আর গ্রহণ একটা এটিপিও হবে না। তো তুমি চাইলে কিন্তু এই 2 নাম্বার ঘর থেকে 6 নাম্বার ঘরেও যাইতে পারতা, এবং সেখানেও তোমার পরিণতি কিন্তু একই হইতো, কারণ এখানেও কোনো খাদ্য নাই, খাদ্য আছে শুধুমাত্র এই 9 নাম্বার ঘরে, আর হচ্ছে শুধুমাত্র এই 2 নাম্বার ঘরে এক্স আর জেড এ। ওয়াইতেও কোনো খাদ্য নাই, এবং ওয়াইতে গেলে কিন্তু মরণ, হ্যাঁ, অ্যামিবাটা মরে যাবে। আচ্ছা, যেহেতু এটা প্রতিকূল পরিবেশ, তাহলে দেখো আমরা 3 নং চালে গিয়ে আমার কি হলো, এটিপি 0 হয়ে যাবে। মানে 15টা এটিপি তার কাছে টোটাল ঢুকছিল, 14টা এটিপি ছিল, খরচ হয়ে গেছিল 2 নাম্বার ঘরে থাকতেই। 3 নাম্বার ঘরে আসার সময় আরেকটা এটিপি খরচ হয়ে তার এটিপি 0 হয়ে যাওয়ায় এখানেই খেলার কি ঘটবে বলতো, সমাপ্তি ঘটবে। ঠিক আছে? তো এখন এই ছকটা তোমার তুলে ধরতে হবে, যে চালের বর্ণনা। হ্যাঁ, চালের বর্ণনা দিয়ে তোমার ছক তোমার তুলতে হবে। সেটা হচ্ছে যে এটিপি অর্জন হচ্ছে 14টা, প্রথম যখন আমি প্রথম 0 ঘরে ছিলাম, আর খরচ হচ্ছে 0টা। তারপরে দ্বিতীয় ধাপে এটিপি তোমার হচ্ছে যে 1 নং ঘরে যখন যাবে তখন এটিপির খরচ 1, কিন্তু প্রাপ্তি হচ্ছে 0। ঠিক আছে? তারপরে যখন সে হচ্ছে তোমার 2 নং ঘরে যাবে তখন এটিপির তোমার হচ্ছে অর্জন, মানে খাদ্য আছে যেহেতু, সে খাদ্যটা ছিল হচ্ছে জিটিপি, তো জিটিপি খেয়ে সে মাত্র 1 অণু এটিপি শুধুমাত্র অর্জন করতে পারবে। ঠিক আছে? আর খরচ, খরচ হচ্ছে তোমার 13টা এটিপি। কেন? কারণ গমন করার জন্য 1 অণু এটিপি খরচ হবে, খাদ্য গ্রহণের জন্য আরো 12 অণু এটিপি খরচ হবে, তো 13 অণু এটিপি খরচ হয়ে যাবে। তো খেয়াল করো, তোমার এই যে 14টা এটিপি নিয়ে বেরিয়েছিল, তারপরে প্রথম প্রথম ঘরে 0 ঘরে যখন ছিল কোনো এটিপি খরচ হয়নি। তারপরে দ্বিতীয় মানে প্রথম 0 থেকে যখন 1-এ গেছে, 0 থেকে যখন সে 1-এ গেছে তখন তার একটা এটিপি খরচ হয়েছে। 1 থেকে যখন সে 2-তে গেছে তখন তার একটা এটিপি খরচ হয়েছে। আবার 2 এর মধ্যে যখন খাদ্য খাইছে তখন তার 12টা এটিপি খরচ হয়েছে। হ্যাঁ, তো দেখো তার 14টা টিপি কিন্তু মোট খরচ হয়ে গেল, 14টা টিপি খরচ হয়ে গেল। এইবার তার হচ্ছে তোমার আর একটা এটিপি যে এখানে খাইছে সেটাই শুধু তার পেটে আছে।
হ্যাঁ, এবার যখন 3 নং ঘরে সে যাইতে যাবে তখন তার ওই যে একটা মাত্র এটিপি সেটাও খরচ হয়ে যাবে। তখন তার কাছে আর নতুন কোনো এটিপি অর্জন করার কোনো অপশনই থাকবে না, এবং যেহেতু তার এখন সব এটিপি শেষ, এজন্য তৃতীয় ধাপেই তার খেলা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে বা তোমার মেইনলি তোমার এখানে বসাইতে হবে হচ্ছে এখান থেকে, এই যে এই জায়গাগুলো মেইনলি ইম্পর্টেন্ট, এই যে চাল 1 2 3, এই জায়গাগুলো তোমার ইম্পর্টেন্ট, এই ছকটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাদ বাকি জিনিসগুলো কোনো কোনো স্কুলে লিখতে বলে, কোনো কোনো স্কুলে লিখতে বলে না। ক্লিয়ার? তো এখন তোমরা আমাকে জানাও, আবুল মাশরিফ, শাহরিয়ার, সিয়াম, শুভ, যারাই আসো হচ্ছে তারা আমাকে জানাও যে এই খেলাটা কিন্তু এই পর্যন্তই। হুম, তো এটিপি এর হিসাবটা তোমার আমরা খুব ডিটেলসে লিখে দিতে হবে। এটা আমাদের নম্বর প্রশ্নের উত্তরে আসলে আছে এভাবে যে ঘ নাম্বার থেকে আমরা দেখেছি যে 15 নং ঘরে পৌঁছানোর আগেই অ্যামিবা নিট এটিপি কিন্তু 0 হয়ে গেছে, তাই এই জন্য আমাদের খেলা শেষ। তো প্রতিটা চালের এটিপির হিসাব যদি আমি দেখাই যে 0 ঘরে অর্জন কত আর খরচ কত সেটা আমি দেখাই দিছি, এবং সর্বশেষ নেট এটিপি কত নিয়ে সে বের হয়ে আসছে সেটাও আমি দেখাই দিছি। তারপরে প্রথম চালে 1 নং ঘরে তোমার এটিপির কোনো নতুন অর্জন হয় নাই, কিন্তু কারণ সেখানে কোনো খাদ্য নাই, কিন্তু চলন জনিত কারণে কিন্তু সেখানে একটা এটিপি খরচ হয়ে গেছে। তাহলে নেট এটিপি আমার প্রথম চাল শেষে নেট এটিপি হচ্ছে তোমার 13টি রয়ে গেল। তারপরে আমি যখন 2 নং ঘরে যাইতে নিলাম, সেখানে আমার একটা এটিপি খরচ হয়েছে, আর ওখানে গিয়ে আমি খাদ্য পাইছি। সেই খাদ্যটা খাওয়ার পরে আমার হচ্ছে যে একটা এটিপি অর্জন হয়েছে, কারণ খাদ্যটা ছিল জিটিপি। খাদ্যটা যদি জিটিপি না হইয়া গ্লুকোজ হইতো, তাইলে আমি একটা বড় দান মারতে পারতাম, কারণ গ্লুকোজের ভিতরে তোমার 38টা এটিপি পাওয়া যায়। তা আমি যদি একটা গ্লুকোজ কোনোভাবে খায় ফেলতে পারতাম, তাইলে কিন্তু আমি হচ্ছে অনেক দূর চলতে পারতাম, মানে আমি এবারে আরো অনেক দূর নিতে পারতাম আমি। কিন্তু যেহেতু সেটা পাই নাই, ভাগ্য খারাপ, লটারিতে যেটা উঠছে আর কি, জিটিপি উঠছে লটারিতে। তো জিটিপি খায় তো আসলে বেশি দূর যাওয়া যায় না, বুঝছো, জিটিপির মধ্যে মাত্র একটা এটিপি থাকে। হ্যাঁ, তো এই কারণে আমার হচ্ছে সে একটা এটিপি অর্জন করতে পারছি আমি। আর বাকি যে 13টা এটিপি খরচ হয়ে গেছে, তাহলে নেট এটিপি কত আমার তোমার 2 নং ঘরে একটা এটিপি চলন কারণে খরচ হয়ে গেছে, আর একটা এটিপি হচ্ছে আমি খাইয়া অর্জন করছি। ঠিক আছে, তো যাই হোক, তো 2 নং ঘর পর্যন্ত আমার আসলে 14টা এটিপি নিয়ে বেরোইছিলাম। 2 নং ঘরে আমি একটা এটিপি খাইয়া 15টা এটিপি বানাইলাম। ওইদিকে আমি এখনো পর্যন্ত 3বার স্টেপ নিছি, সরি 2বার স্টেপ নিছি, মানে 0 থেকে 1-এ আসছি, 1 থেকে 2-এ আসছি। তো 2বার স্টেপ নিতে গিয়ে আমার হচ্ছে দুইটা এটিপি খরচ হয়ে গেছে। আর এই দ্বিতীয় ঘরে আমি যে খাইছি সেজন্য আমার আরেকটা এটিপি, আরো 12টা এটিপি হচ্ছে তোমার খরচ হয়ে গেছে। তো মোট এটিপি এখন আছে মাত্র একটা। ঠিক আছে, 3 নং ঘরে এসে কোনো খাবার না থাকায় আমি কোনো এটিপি আর অর্জন করতে পারলাম না, কিন্তু 3 নং ঘরে আসতে গিয়ে তো আমার একটা এটিপি খরচ হয়ে গেছে। ঠিক আছে, তো সেই 3 নং ঘর শেষে আমার এটিপির সংখ্যা দাঁড়াবে 0-তে। আর যখনই এটিপির সংখ্যা 0-তে দাঁড়াবে, তখনই আসলে আমার অ্যামিবার শক্তিটা 0 হয়ে যাবে, এবং 0 হয়ে গেলে খেলা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এই বর্ণনাটা এখানে আবার লিখে দিতে হবে, যে মানে আমাদের স্টেপ ওয়াইজ ক খ গ ঘ ঙ যেভাবে স্যাররা বলছেন আর কি, ওইভাবে যদি লেখো তো এখানে আবার এই জিনিসটা লিখতে হবে। এটা কিন্তু ইয়েতেও এর আগের প্রশ্নর মধ্যেও আমরা উল্লেখ করেছিলাম যে এটিপি অর্জন কত, খরচ কত, নেট এটিপি কত। এবং এই যে 14 দিয়ে শুরু করছিলাম, এখানে 14 দিয়েই শেষ করছি 0তম ঘরে। তারপরে প্রথম ঘরে এসে আমার একটা এটিপি খরচ হয়েছে, আমার নেট এটিপি 13টা ছিল। 2 নং ঘরে আসার সময় আমরা একটা এটিপি, এবং খাওয়ার সময় আরো 12টা এটিপি, মোট 13টা এটিপি খরচ করছি। আর খাওয়ার পরে একটা এটিপি আমার অর্জন হয়েছে। হ্যাঁ, তো যার কারণে এই যে 13-13 কাটা 13টা এটিপি নিয়ে আসছিলাম, 13টা এটিপি খরচ হয়েছে। আর খাওয়ার কারণে যে একটা এটিপি নতুন পাইলাম সেটাই শুধু আমার পেটে থাকলো। ঠিক আছে, তারপর 3 নং ঘরে যাওয়ার সময় আরেকটা এটিপি খরচ হয়ে গেল, সেখানে যাইয়া আর নতুন কোনো এটিপি পাইলাম না, সেজন্য আমার এটিপি টোটাল 0 হয়ে গেল, এবং 0 হওয়ার কারণে আমার এখানে খেলা শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। সো যেটা বললাম যে তোমরা এসএসসি বন্ধুরা যারা আছো, তোমরা অ্যাসাইনমেন্টটা পিডিএফটা যদি পেতে চাও, তোমরা রুটস অ্যাপে যাবা, কোনো খরচ নাই, কোনো টাকা পয়সা লাগবে না। সেই অ্যাপে যেয়ে তোমরা হচ্ছে 1000-এর বেশি ফ্রি লেকচার পাবা। সেগুলো দেখে যদি পছন্দ হয়, তখন তোমরা রুটসের যে কোনো কোর্স হচ্ছে তোমরা কিনতে পারো। যেমন হচ্ছে যে তোমরা এইচএসসির ফুল সিলেবাসের একটা রেকর্ডেড ভার্সন আছে, মাত্র 3800 টাকায় 6 মাস দেখা যায়। তো সেটা দিয়ে তোমরা এইচএসসির ইয়াগুলো একটু আপডেট হইতে পারো সিলেবাস সম্পর্কে। আর হচ্ছে তোমাদের এসএসসির ক্র্যাশ কোর্স তো আছেই,
তো শর্ট সিলেবাসের উপরে কোর্স আছে। তো সেগুলো তোমরা মানে মান্থলি হচ্ছে জাস্ট 1000 টাকা দিয়ে হচ্ছে তুমি দেখতে পারবা, অথবা তুমি চাইলে 3 মাস বা 6 মাসের কিনতে পারবা, তখন এটার দাম অনেক কমে যাবে। তো যাই হোক, তোমার 50% ডিসকাউন্ট পাবো সহল 14 কুপন করে, এটা রুটসের যে কোনো সময় যে কোনো কোর্সে। এই কথাটা তোমরা খেয়াল রাখবা। আর অ্যাসাইনমেন্টটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে জানাবা, এবং এর উপর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবা। আর আরেকটা প্রশ্ন আমি তোমাদের অ্যাসাইনমেন্টের বাইরে করতেছি, সেটা আমাকে একটু জানাও তো দেখি। তোমরা কি জানো যে তোমার একটি গ্লুকোজ গ্লুকোজ ভেঙে তোমার হচ্ছে 38টা এটিপি তৈরি হয়, তোমরা এটা নিশ্চয়ই জানো। কিন্তু এটিপি এর পূর্ণরূপ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে তোমাদের যে নতুন সিলেবাসের পরীক্ষা, নতুন সিলেবাসে মানে নতুন সিলেবাস বলতে কি নতুন আঙ্গিকের পরীক্ষা, যেখানে অর্ধেক নাম্বার বলেছে যে কমাই দিবে, মানে এমসিকিউ নির্ভর পরীক্ষা নিবে, বা হচ্ছে যে তোমার অল্প সময় পরীক্ষা নিবে। তো সেখানে কিন্তু ছোট ছোট প্রশ্ন দিতে পারে, যেমন এটিপি এর পূর্ণরূপ কি, এটা কিন্তু তোমাদের ধরতে পারে। হ্যাঁ, তো তোমরা আমাকে জানাও তো এটিপি এর পূর্ণরূপ কি, এটা একটু তোমরা আমাকে জানাও যে এটিপি এর পূর্ণরূপ কি, তোমরা জানো কিনা। এটা বানান কিন্তু অনেকের ভুল হয়। এটিপি এর পূর্ণরূপ কি, যারাই লাইভটা দেখছো সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, বা এই লাইভটা যে যখনই দেখবা আমাকে এটিপি এর পূর্ণরূপটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে। অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, তাই না? অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এই বানানটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, এই বানানটা কিন্তু লেখার সময় ভুল হয়ে যায়। ঠিক আছে? তো এই ছোট ছোট প্রশ্ন দিয়ে তোমাদের এসএসসি পরীক্ষাটা হতে পারে আজকে অনেকদিন পরে। আর আপাতত অ্যাসাইনমেন্ট গুলোই করো, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে তোমরা একটু জানাও যে কারো কোনো প্রশ্ন থাকলে, বা হচ্ছে কোনো অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছো কিনা, এটা একটু জানাও। জাস্ট লিখো যে হ্যাঁ স্যার ক্লিয়ার, মানে ক্লিয়ার কিনা এটা একটু তোমরা আমাকে জানাও। আর কোনো প্রশ্ন থাকলেও জানাও। আর এটিপি এর পুনরূপটা যদি মনে পড়ে যায় তো সেটাও আমাকে একটু লিখে জানাতে পারো। আর লাইভটা শেয়ার করে দিবা, যে যখনই দেখবা সে একটু শেয়ার করে দিবা, তাহলে অন্যরাও উপকৃত হতে পারবে, কেমন? বা ফ্রেন্ডদের একটু কমেন্ট সেকশনে মেনশন করে দিতে পারবা, তাহলে অন্যরাও উপকৃত হতে পারবে। ঠিক আছে? ফেসবুক, ইউটিউব থেকে বা যেখান থেকে যে আমাকে লাইভে দেখছো, সবার অ্যাসাইনমেন্ট সমূহ এবং হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি ডক্টর সাহল এখানেই আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।